আমরা আছি এখন গ্রাফিক্স ডিজাইন কোর্স পার্ট 6 এ। যারা পার্ট 5 ভিডিওটি দেখেননি তারা অবশ্যই আগে 5 ভিডিওটি দেখে নেবেন, দেন পার্ট 6 শুরু করবেন। তো আপনারা যদি সিরিয়াল অনুযায়ী ভিডিও না দেখেন তাহলে আপনারা কোর্সটি ভালোভাবে শিখতে পারবেন না। যেহেতু আপনারা গ্রাফিক্স ডিজাইন কোর্স শিখতে চান সেহেতু আপনাদের ভিডিওগুলি সবগুলি ভিডিও সিরিয়াল অনুযায়ী দেখতে হবে, দেন আস্তে আস্তে শিখে তারপর আপনারা ডিজাইন করতে পারবেন, দেন আপনারা অনলাইন থেকে ইনকাম করতে পারবেন। ঠিক আছে, তাহলে আমরা অ্যাডোব ইলাস্ট্রেটর কোর্সে ছিলাম গ্রাফিক্স ডিজাইনে। তো অ্যাডোব ইলাস্ট্রেটর কোর্স সফটওয়্যারটি আমরা ওপেন করি। দেন ওপেন করার পর এখানে দেখা যাচ্ছে সফটওয়্যারটি ওপেন হচ্ছে, একটি পপআপ মেনু আসছে, এখানে ইলাস্ট্রেটর সফটওয়্যারের পপআপ মেনু আসছে, দেন এখানে ইলাস্ট্রেটরের ইন্টারফেস আসছে। এখান থেকে আমরা একটি আউটপুট নেব, এটা নিউ আমরা 3000 বাই 3000 পিক্সেল একটি আউটপুট নেব, আর এটা হচ্ছে আমরা নাম দিয়ে দেব গ্রাফিক্স ডিজাইন পার্ট 06। দেন আমরা আউটপুটটি ক্লিক করব। আউটপুটটি ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। আমরা গত পর্বে জেনেছিলাম, কিছু টুলসের ব্যবহার জেনেছিলাম। এই যে পাপেট রেপ টুলস, এইটাতে আমরা প্রবলেম ফিল করেছিলাম। ঠিক আছে, তো আমরা এখন এই প্রবলেমটি সলভ করবো, বাকি কিছু টুলসের ব্যবহার জানবো। আর আমরা গত পর্বে ফ্রি ট্রান্সফর্ম টুলস এর ব্যবহার পর্যন্ত জেনেছিলাম। ঠিক আছে, তো আপনারা যারা ভিডিওটি দেখেন অবশ্যই ভিডিওটি দেখে তারপর এই ভিডিওটি দেখবেন, পার্ট 5 ভিডিওটি শেষ করে তারপর এই ভিডিওটি দেখবেন। তো আমরা এখন পাপেট রেপ টুলস এর ব্যবহার জানবো। ঠিক আছে, পাপেট রেপ টুলস এর ব্যবহার জানার জন্য আমাকে একটি ইমেজ নিতে হবে। এখান থেকে প্লেসে ক্লিক করব, ক্লিক করার পর আমাকে একটি ইমেজ নিতে হবে। ইমেজ আছে কিনা আমার এখানে ডাউনলোড করেছিলাম, কোন ফাইলে ডাউনলোড করেছিলাম এটা মনে নাই। আচ্ছা, এটাকে আমরা এখন ইমেজ টেস্ট করবো। ঠিক আছে, ইমেজ টেস্ট করার জন্য কি করতে হবে, এখান থেকে উইন্ডো বাটন আছে, উইন্ডো বাটন থেকে আপনারা এখানে ইমেজ টেস্টটি অপশনটি খুঁজে নেবেন। এই যে এখানে দেখা যাচ্ছে ইমেজ টেস্ট, এখানে আপনারা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এরকম একটি পপআপ মেনু চলে আসবে। এখান থেকে আপনারা টেস্টে ক্লিক করলে ইমেজ টেস্ট হয়ে যাবে। তারপর আছে আপনারা ইলাস্ট্রেটরের সাব মেনুতেও দেখতে পাবেন এরকম ইমেজ টেস্ট লেখা আছে, এখান থেকে আপনারা ইমেজ টেস্ট করতে পারবেন। এখান থেকে আপনারা এখানে ধরেন 16 কালার দিয়ে, আমি 16 কালার দিয়ে ইমেজ টেস্ট করতেছি। তো কালার দিয়ে যখন আমরা ইমেজ টেস্ট করবো তখন কালারটি সেম থাকবে, এখানে যে কালার আছে সেগুলো সেম থাকবে। এটা হচ্ছে ইমেজ টেস্টের ব্যবহার। এখন আমরা ইমেজ টেস্ট করবো এখানে। এই যে দেখেন কালারগুলো ঠিক আছে, এটা এখন শেপে পরিণত হয়ে গেছে। এটাকে আনগ্রুপ করলে, সরি এটাকে এক্সপান্ড করতে হবে। এই যে এক্সপান্ড করার পর এখানে দেখা যাচ্ছে প্রত্যেকটি শেপে পরিণত হয়ে গেছে। এটাকে যদি আমরা আনগ্রুপ করি, এই যে এইভাবে যদি আনগ্রুপ করি, এই সবগুলো কিন্তু শেপে পরিণত হয়ে গেছে। যে সবগুলো শেপে পরিণত হয়ে গেছে, এখন আমি এগুলো ডিলিট করবো এখান থেকে ব্যাকগ্রাউন্ডগুলো। দেখি তো আমরা ম্যাজিক টুলস এর ব্যবহার করে সবগুলো সিলেক্ট হয় কিনা। এই যে ম্যাজিক টুলস ব্যবহার করে আমরা সবগুলোকে সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে দিলাম। এখন এই বিষয়টা হচ্ছে, এটাকে আমরা পাপেট রেপ টুলস এর ব্যবহার জানবো। ঠিক আছে, এই যে এখানে দেখা যাচ্ছে একটি কার্টুনের ছবি আছে, ওই কার্টুনটির নাম হচ্ছে হানি নয়তো বানি, দুইটাতে একটা হানি মনে হয়, হানি এই লেখা আছে হানি। আমি ছোটবেলায় কার্টুনটি অনেক দেখতাম, বড় হয়ে অনেক দেখেছি। এটা তো হিন্দি ভাষায় বলা, তো হিন্দি ভাষা তো আমি বেশি বুঝি না, তখন বাংলা ভাষা দেখতাম আর কি, টেলিভিশনে দেখতাম। আচ্ছা যাই হোক, এখন আমরা পাপেট রেপ টুলস এর ব্যবহার জানবো। তো এটাকে সিলেক্ট করার পর আমরা পাপেট রেপ টুলসে ক্লিক করবো। ক্লিক করার পর এই যে দেখা যাচ্ছে এরকম দেখা যাবে। এটা দিয়ে আপনারা কি করতে পারবেন, এইভাবে হাতকে নড়াতে পারবেন, হাতকে বিভিন্ন স্টাইল দিতে পারবেন। কিবোর্ড থেকে অলটা চাপ দিতে হবে, কিন্তু কিবোর্ড থেকে অলটা চাপ দিয়ে ধরে রেখে এভাবে মুভ করে এটাকে অন্য স্টাইল দিতে পারবেন। এটা হচ্ছে পাপেট রেপ টুলস এর কাজ। দেন আপনি চাচ্ছেন যে এই হাতটাকে একটু উপরে তুলে দিবেন, এটাকে কিবোর্ড থেকে আলটা ধরে রেখে এটাকে ডাবল ক্লিক করে এভাবে উপরে করে দিবেন। আপনি চাচ্ছেন যে এই মাথাটাকে একটু ঘুরিয়ে দিবেন, তখন কি করবেন, কিবোর্ড থেকে আলটা ধরে রেখে এই যে এভাবে আপনারা বিভিন্ন স্টাইল তৈরি করতে পারবেন। এটা হচ্ছে পাপেট রেপ টুলের ব্যবহার। এটাকে আপনারা আরো লম্বা করে দিতে পারবেন। এটা হচ্ছে পাপেট রেপ টুলের ব্যবহার। এই যে হাতটা লম্বা হয়ে গেছে, এইসব ব্যবহারকে, এইসব কার্টুনকে অথবা যে কোনো ডিজাইনকে আমরা যখন এভাবে নড়াচড়া করবো, এই দিক থেকে আরেক দিকে নিয়ে যাবো, তখন পাপেট রেপ টুলস এর ব্যবহারটা করতে পারি। ঠিক আছে, তাহলে বোঝা গেল পাপেট রেপ টুলস এর ব্যবহার। দেন আমরা পরবর্তী যে টুলসটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে, আমরা কোথায় ছিলাম, ওইখানে
যে এখানে ছিলাম, এখানে ফ্রি ট্রান্সফর্ম তো আমরা কোর্স শেষ করে ফেলেছি, দেন আমরা শেপ বিল্ডার টুলসের ব্যবহার জানবো, ঠিক আছে। যেহেতু আমরা শেপ বিল্ডার টুলসের ব্যবহার জানবো, তাহলে আমাকে কিছু শেপ নিতে হবে। শেপ বিল্ডার টুলসের ব্যবহার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনারা ভেক্টর ডিজাইন করবেন, লোগো ডিজাইন করবেন, ফ্লায়ার ডিজাইন করবেন, যে কোনো ডিজাইনই করেন, সবচেয়ে বেশি ব্যবহার যেটা হয় সেটা হচ্ছে শেপ বিল্ডার টুলস। এটা দিয়ে সহজে আমরা ডিজাইনকে কাস্টমাইজ করতে পারি। ব্যাকগ্রাউন্ডের কিছু তো যেগুলো বেশি ডিজাইন মানে বেশি হয় ডিজাইনগুলো আমাদের কাজে লাগে না, সেগুলোকে ডিলিট করতে পারি খুব সহজে। এটা হচ্ছে শেপ বিল্ডার টুলসের ব্যবহার। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এন্ড এটা প্রায় সব ডিজাইনেই ব্যবহার করা হয় শেপ বিল্ডার টুলস। প্রো ডিজাইনাররা যারা বিভিন্ন দেশের প্রো ডিজাইনার আছে তারা সবাই বেশিরভাগই শেপ বিল্ডার টুলস ইউজ করে, ঠিক আছে। দেন আমরা এখন শেপ বিল্ডার টুলসের ব্যবহার জানবো। আপনারা খুব ভালোভাবে শেপ বিল্ডার টুলসের ব্যবহার জানবেন, তাহলে আপনারা ডিজাইন খুব সহজে করতে পারবেন, লোগো ডিজাইন খুব সহজে করতে পারবেন, যে কোনো ডিজাইন খুব সহজে করতে পারবেন। আমি এখানে একটি শেপ নিলাম, রেক্টেঙ্গুলার নিলাম। এখন আমরা হচ্ছে চাচ্ছি এইভাবে এটাকে মাঝখান থেকে যে রংটা আছে এখানে রংটা থাকবে না, এবং এই শেপটাকে দুই ভাগ করবো, ঠিক আছে। তাহলে আমরা শেপ বিল্ডার টুল দিয়ে করতে হবে। তো শেপ বিল্ডার টুলস দিয়ে যখন আমরা দুই ভাগ করবো, তখন কি করবো, একটি শেপের উপর আরেকটি শেপ নিতে হবে। নিয়ে যতটুকু অংশ আমরা ডিলিট করতে চাই, এই যে আমরা ধরুন এই সিলেকশনের ভিতরে যে একটি শেপের মতো দেখা যাচ্ছে, দাগগুলো দেখা যাচ্ছে, ওইটা আমরা ডিলিট করবো, ঠিক আছে। এতটুকু অংশ আমরা ডিলিট করতে চাই, মানে এখানে কোনো কালার থাকবে না, ব্যাকগ্রাউন্ড যে কালার থাকে মানে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড থাকবে, কোনো কালার থাকবে না, অ্যান্ড আশেপাশে দুইটা থাকবে, এই যে দুইটা শেড থাকবে। এইটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে সেকেন্ড। আর এই যে সিলেকশনটা আছে এখানে কোনো কালার থাকবে না, ট্রান্সপারেন্ট থাকবে। দেন এটা আমরা বানানোর জন্য আমাদের একটি যতটুকু আমরা ট্রান্সপারেন্ট করবো ততটুকু একটি শেপ নিতে হবে, ঠিক আছে। শেপ নেওয়ার পর আমরা এটাকে অন্য কালার দিয়ে দিই, বুঝতে সুবিধা হবে। শেপ নেওয়ার পর আমরা কি করবো, শেপ নেওয়ার পর আমরা কিছু শেপ বিল্ডার টুলসের ব্যবহার জানবো। এখন এটা একটা শেপ, এটা একটা শেপ, এর মাঝখানে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড বানাবো, ঠিক আছে। এর মাঝখানে কোনো কালার থাকবে না, কোনো ডিজাইন থাকবে না। এটা একটা ডিজাইন, এটা একটা ডিজাইন আমরা ধরলাম, দুইটা ডিজাইন থাকবে আর কোনো ডিজাইন থাকবে না, ঠিক আছে। আর এখানে শুধু দুই ভাগ থাকবে, এটা এক ভাগ থাকবে, এটা এক ভাগ থাকবে। দেন আমরা শেপ বিল্ডার টুলসের ব্যবহার করবো, পুরোটাকে সিলেক্ট করতে হবে, দুইটা শেপকে সিলেক্ট করতে হবে। এখানে যতগুলো আছে সব আপনি যেটাকে করবেন, এই যে শেপ বিল্ডার টুলসের ব্যবহার করবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, সবগুলোকে সিলেক্ট করতে হবে। ট্রান্সপারেন্ট করবেন যেগুলোকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। মেন শেপ আর ট্রান্সপারেন্ট শেপ সিলেক্ট করতে হবে। এখন আমরা চাচ্ছি এটা হচ্ছে 20টি ডিজাইন, ঠিক আছে, মানে এটা আমাদের দরকার নাই, এটা 20টি, মানে এটা এই ডিজাইনটি বেশি হয়েছে এখানে, ঠিক আছে। এই ডিজাইনটি বেশি হয়েছে, এই ডিজাইনটি বেশি হয়েছে। আমরা অনেক সময় ডিজাইন করার সময় কিছু বেশি শেপ নিতে হয় আমাদের, ঠিক আছে। তখন বেশি শেপগুলোকে ডিলিট করার জন্য আমাদের শেপ বিল্ডার টুলস ব্যবহার করা হয়। কি শেপ বিল্ডার টুলস ক্লিক করার পর কিবোর্ড থেকে আল্টার চাপ দিবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন মাউসের যে কার্সর, এখানে আছে প্লাস চিহ্ন আছে, এখানে মাউসের কার্সরের নিচে একটা প্লাস চিহ্ন আছে। আপনারা যখন কিবোর্ড থেকে আল্টার চাপ দিবেন দেন এটা মাইনাস চিহ্ন হয়ে যাবে, এটা মাইনাস চিহ্ন হয়ে যাবে। দেন আপনারা এভাবে এই শেপটি যদি ডিলিট করতে চান, তখন এভাবে এটির উপর এভাবে সিলেক্ট করতে হবে, টান দিলে এটা কি হবে, ডিলিট হয়ে যাবে। এই যে ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। দেন আপনারা এটা ডিলিট করতে চান, ধরুন কিবোর্ড থেকে ওটা চাপ দিয়ে এভাবে ডিলিট করবেন। দেন আপনারা মাঝখান দিয়ে ডিলিট করতে চান, ধরুন এই যে এটা এভাবে ডিলিট করে দিবেন। দেন এখন কি হয়েছে, আমরা চাচ্ছিলাম দুইটা ডিজাইন দুই ভাগ থাকবে, এখন কিন্তু এটা একটির ভিতরে আছে। এই যে আপনারা যখন একটি সিলেক্ট করবেন, তো এটা দুইটি ভাগ হয়ে গেছে। আমরা চাচ্ছিলাম দুইটি ভাগ করার জন্যই, তো এটা দুইটি ভাগ হয়ে গেছে। মাঝে মাঝে যখন এটা এক হিসেবে এভাবে দেখাবে, কিন্তু ট্রান্সপারেন্ট হয়েছে দেখাবে, তখন এটাকে গ্রুপ অবস্থায় থাকে এরকম দেখায়। যে একটা সিলেক্ট করলে দুইটা সিলেক্ট হয়ে যাচ্ছে, তখন আপনারা আনগ্রুপ করে নেবেন এইভাবে। দেন এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা ডিজাইনে পরিণত হয়ে গেছে, দুইটা শেপে পরিণত হয়ে গেছে। তাহলে আমরা শেপ বিল্ডার টুলসের ব্যবহার জানতে পারছি। শেপ বিল্ডার টুল দিয়ে আবার কি করা যায়, জোড়া লাগানো যায়। কোনো শেপকে আবার জোড়া লাগাতে গেলে আমরা শেপ বিল্ডার টুলসের ব্যবহার করতে পারি। ধরুন এই দুইটা ডিজাইন আমরা আরেকটা ডিজাইন দিয়ে এটাকে জোড়া লাগিয়ে দেবো, ঠিক আছে। এভাবে আমরা জোড়া লাগিয়ে দিব। এখানে আমরা চাচ্ছি সবগুলো তিনটা এক কালার থাকবে, ঠিক আছে, ব্লু কালারই থাকবে তিনটা। এটা ব্লু কালার না, এটা ব্লু কালারের মতোই রাখবো হবে। আচ্ছা যাই হোক, এই কালার থাকবে তিনটা, ঠিক আছে, তিনটা শেপে এক কালার থাকবে। দেন এখানে যে 20টি এরিয়া আছে, এখানে যে 20 এরিয়া আছে এটা ডিলিট হবে, এখানে যে 20টি এরিয়া আছে এটা ডিলিট হবে। আর এটা 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 তিনটা সমানভাবে সমান শেপ সমান আকারে থাকবে। তাহলে আমাদের কি করতে হবে, তাহলে প্রথমে আমাদের সিলেকশন টুলে যাইতে হবে। এভাবে শেপ তৈরি করার পর আমাদের সিলেকশন টুলসে যাইতে হবে। দেন আমরা এভাবে সবগুলো শেপকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাদের কি করতে হবে, শেপ বিল্ডার টুলসে যাইতে হবে। শেপ বিল্ডার টুলসে ক্লিক করার পর আমরা এখানে আসবো। এখানে আসলে এরকম দেখাবে যে উপর দিয়ে যখন আপনারা ক্লিক করবেন না, মুভ করবেন মাউসের কার্সরটি, তখন এরকম প্রত্যেকটা শেপ আলাদা আলাদা অবস্থায় দেখাবে। এখন আমরা চাচ্ছি কি এইটা এইটা এটা 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 মানে সবগুলা শেপ একটি শেপে থাকবে, এবং এইটা থেকে এখান থেকে অতটুকু, এখান থেকে অতটুকু, এখান থেকে অতটুকু, মানে এটার সম পরিমাণ থাকবে, এখানে কোনো 20টি এরিয়া থাকবে না, ঠিক আছে। তখন আমাদের কি করতে হবে, তখন শেপ বিল্ডার টুলসে সিলেক্ট করে এখানে যে মাউসের কার্সরের নিচে প্লাস আছে, প্লাসে থাকবে। আমরা কিবোর্ড থেকে অল্টার চাপবো না, যখন আমরা এড করব তখন আমরা অল্টার চাপবো না, তখন আমরা প্লাস চিহ্ন এখানে দেখাচ্ছি, আমরা শুধু কেবলমাত্র এভাবে মাউসটিকে মুভ করে এভাবে এড করে দেবো, ঠিক আছে। এভাবে এড করে দেওয়ার পর দেখা যাচ্ছে এখানে এই যে বেশি এরিয়াটা আছে ওইটা আমাদের ডিলিট করতে হবে, ঠিক আছে। ওইটা ডিলিট করার জন্য কি করতে হবে, আমাদের নতুন একটি শেপ নিতে হবে। আমরা নতুন একটি শেপ নিয়ে ডিলিট করবো এটাকে। শেপ বিল্ডারের কাজ মূলত নতুন শেপ নিয়ে ডিলিট করতে হয়, অথবা নতুন শেপ দিয়ে এড করতে হয়, ঠিক আছে। একটার উপর আরেকটা শেপ বসিয়ে তারপর ডিলিট করতে হবে। এখন আমরা যেহেতু ওইটা সমপরিমাণ
ডিলিট করতে চাই, যে ওইটা নিচেরটার সমপরিমাণ একটি শেপ নিতে হবে, উপরেরটা সমপরিমাণ একটি শেপ নিতে হবে। দেন এটাকে আমরা যদি নিচে কপি করে দিই, আমরা দুইটাকে একেবারে ডিলিট করব। এখন আমরা কি করতে পারি, এটা পুরোটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর শেপ বিল্ডারে যাব, যাওয়ার পর কিবোর্ড থেকে আলটা ধরে এভাবে ডিলিট করে দিবেন, এভাবে ডিলিট করে দিবেন, এভাবে ডিলিট করে দিবেন, এভাবে ডিলিট করে দিবেন। এখন দেখতে পাচ্ছেন যে পুরোটা একটি শেপে পরিণত হয়ে গেছে। আমরা কি বুঝতে পারছি শেপ বিল্ডার টুলসের ব্যবহার? তাহলে যারা যারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেছেন তারা শেপ বিল্ডার টুলসের ব্যবহার জানতে পারবেন, ব্যবহার ইউজ করতে পারবেন। আপনারা এই ডিজাইনটি আপনারা যখন লোগো ডিজাইন করবেন অথবা ব্যানার ডিজাইন করবেন তখন আউটপুটের বাইরে দেখাই, ধরুন এটা একটা ব্যানার, আপনি ব্যাকগ্রাউন্ড কালার নিয়েছেন এভাবে, এখন দেখা যাচ্ছে আউটপুটের বাইরে আমি অন্যটা দেখাই, আমি একটা পিকচার নিয়ে দেখাই, ঠিক আছে? আপনাদের একটা মার্কস ক্লিপিং মার্কস কীভাবে করতে হবে ওইটাও আপনারা জেনে যাবেন। তো আমরা একটি পিকচার ওপেন করব। প্লেস পিকচার ওপেন করার জন্য প্লেসে যাইতে হবে, যাওয়ার পর এখান থেকে আমরা একটি পিকচার নিতে পারি। ধরুন এই পিকচারটি, এটা আমি ডাউনলোড করেছিলাম, এই পিকচারটি আসছে প্লেস। আচ্ছা ধরুন আমার একটি পিকচার আছে এখানে, যেহেতু আমার পিকচারটি আছে আমি এটা দিয়ে দেখাই। এই যে এটা হচ্ছে আমার একটি পিকচার, ঠিক আছে? এখন এটাকে আমরা মাস্ক ক্লিপিং মাস্ক করব, মানে আমরা যখন কোনো ডিজাইন করতে চাই, মাস্ক ক্লিপিং মাস্ক করার জন্য অ্যারেঞ্জ থেকে ব্রিং অন ফন্ট একটি শেপ উপরে থাকবে, দেন একটি শেপ নিচে থাকবে, আর দেন একটি যে ইমেজটি আছে এটা থাকবে মাঝখানে। আমরা এতটুকু বড় করে নিলাম, এন্ড এটাকে আমরা অপাসিটি বুঝতে সুবিধা হবে তাই অপাসিটিটাকে একটু কমিয়ে দিই। এই যে এখানে দেখা যাচ্ছে কিপিং মার্কস হবে, এটার উপর আমরা নিচের যে শেপটা আছে এটার উপর এটা কপি করে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে দিয়ে দেবো। তারপর আমরা কি করব, এটাকে যে অপাসিটিটা কমিয়ে দিয়েছি এটাকে আমরা বাড়িয়ে দেবো। বাড়িয়ে দেওয়ার পর এখান থেকে সবগুলো সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পর রাইট ক্লিক করতে হবে মাউসের, এখানে দেখতে পাচ্ছেন ম্যাক ক্লিপিং মার্কস, এভাবে দিলে চারকোনা একটি পিকচার তৈরি হয়ে গেছে। যেহেতু আমার পিকচারটি চারকোনা তাই বুঝতে পারছেন না আপনারা, ঠিক আছে? আমরা যখন কোনো নেব, এই যে সার্কেল দিয়ে নেব, ধরুন আমরা একটি সার্কেল নিলাম, এই রেক্টেঙ্গুলার শেপটি ডিলিট করে আমরা একটি সার্কেল নেব, ঠিক আছে? সার্কেল দিয়ে করলে আপনারা বুঝতে পারবেন সহজেই আসলে এটার কাজ কি। ধরুন এটা একটা সার্কেল নিলাম, আমরা এটাকে কপি পেস্ট ইন ফন্ট দিলাম, দেওয়ার পর এখানে কিন্তু দুইটা আছে শেপ, দুইটা সার্কেল আছে। দেন আমরা এটা সার্কেলটিকে একটু বড় করে দেব। আমি চাচ্ছি সার্কেলের ভিতরে আমার এই মুখটি থাকবে, কিংবা হ্যাঁ এখন এখানে কিন্তু দুইটা শেপ আছে, এই যে দুইটা শেপ, এটা আমরা কন্ট্রোল জেড দিয়ে আবার আগের মতো করে দিই, এখানে দুইটা শেপ আছে। এখন দুইটা শেপই কিন্তু আমাদের পিকচারটির উপরে আছে, কিন্তু আমরা যখন নেক্সট ক্লিপিং মার্ক করব তখন পিকচারটি থাকবে মাঝখানে, একটা শেপ থাকবে নিচে দেওয়ার জন্য আমরা অ্যারেঞ্জ থেকে যাব সেন্ট ব্যাকওয়ার্ড। এখন কি হবে, একটা শেপ নিচে গেছে, আমরা ছবিটিকে ফন্ট দিয়ে দিই, আগে ছবিটিকে অ্যারেঞ্জ ব্রিং টু ফন্টে দিলাম, দেওয়ার পর ছবিটি সবার উপরে আসছে। এখন আমরা একটি শেপের নিচে নেব, ঠিক আছে? একটি শেপের নিচে নেওয়ার জন্য আমরা এই কিবোর্ড মাউসের রাইট বাটন ক্লিক করার পর অ্যারেঞ্জ সেন্ট টু ব্যাকওয়ার্ড। এখন দেখা যাচ্ছে এখানে দুইটি শেপের মাঝখানে আমার ছবিটি আছে। এখন আমি যদি উপরেরটা অপাসিটি কমিয়ে দেই তাহলে দেখতে পারবো কতটুকু অংশ মার্কস ক্লিপিং মার্কস হবে, কতটুকু অংশ আমরা এই বৃত্তের ভিতরে যতটুকু আছে শুধু ততটুকু এখানে থাকবে, ঠিক আছে? তো আমরা এটাকে অপাসিটি বাড়িয়ে দিই, এটাকে কিবোর্ড থেকে অল্টা ধরে আরেকটা কপি করে নিই, এটা পরে লাগবে। দেন আমরা কেবলমাত্র এটিকে ম্যাক্স ক্লিপিং মার্কস করতে চাই, তো এটিকে আমরা এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা রাইট ক্লিক করে ম্যাক্স ক্লিপিং মার্কসে ক্লিক করব। দেন এখানে দেখেন যে একটি গোলাকার একটি সার্কেলে আমার ছবিটি এসে পড়েছে। আপনারা যখন ফ্লায়ার ডিজাইন করবেন অথবা ব্যানার ডিজাইন করবেন তখন কিন্তু এভাবে দিতে হবে, ছবিগুলো এভাবে সাইডে দেখবেন, ব্যানারের সাইডে এভাবে 2-3টা করে ছবি থাকে, কিংবা একটা করে ছবি থাকে, এভাবে থাকে কিন্তু, ঠিক আছে? এটাকে আমি ছোট করে আরো দিই, এই যে এইভাবে দেখবেন ব্যানারের এটা যদি আমরা একটা ব্যানার তৈরি আউটপুটটি, এটার একটা ধরনের একটা ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডের উপরে আমরা এভাবে ছবিটি দিয়ে এখানে একটি টাইটেল দেবো, তারপর এখানে বিস্তারিত লিখে দেবো আর কি। এরকম ভাবে আমরা তৈরি করতে পারি। ব্যানার ডিজাইন করার সময় আপনারা জানবেন ফ্লায়ার ডিজাইন অথবা সোশ্যাল মিডিয়া পোস্ট এগুলোর যখন আপনারা ডিজাইন করবেন তখন ম্যাক্স ক্লিপিং মার্কসের ব্যবহারটা জানবেন, ঠিক আছে? দেন আমরা আগের মতো করে দিই, আগের মতো করে দিলে এখন আমি চাচ্ছি এটাকে একটু কাস্টমাইজ করে ডিজাইন করব, এটাকে একটু বড় করে দেব, এটাকে সেন্ড টু ব্যাক করে দেব। এই যে দেখেন এখন এটা আরেকটু সুন্দর ডিজাইন হয়ে গেছে কিন্তু, ঠিক আছে? এখন আমরা যদি চাই এটাকে আরেকটু কাস্টমাইজ করে ডিজাইন করব, দেন আমরা এটাকে আরেকটি কালারে রূপান্তর করে দিয়ে এটাকে কাস্টমাইজ করে ডিজাইন করতে পারি। এটাকে সেন্ড টু ব্যাক করে দিতে হবে। এই যে দেখেন এখানে কিন্তু একটি ডিজাইন তৈরি হয়ে গেছে। তো আমরা এরকম ডিজাইন করার জন্য আমরা ম্যাক্স ক্লিপিং মার্কসের ব্যবহারটা শিখে নেব, ঠিক আছে? দেন আমরা এসেছিলাম শেপ বিল্ডার টুলসে,
আমরা শেপ বিল্ডার টুলসের ব্যবহার জেনে গিয়েছিলাম। দেন এখানে আছে লাইভ পেন ব্রোকার। এটা বানানোর জন্য আমাদের কি করতে হবে, ধরুন আমরা একটা এগুলোকে ডিলিট করে দিই। এটা বানানোর জন্য আমাদের এখান থেকে একটা স্টার নিলাম, কিবোর্ড থেকে হোল্ড ধরে স্টারটি নিলাম। এখন এটার ভিতরে শুধু ফিল কালার দিলাম, স্ট্রোকটাকে বাড়িয়ে দিলাম। এই যে আমরা একটা স্টার নিলাম, এখন এটাকে রোটেট করে দেব। রোটেট এভাবে দিয়ে এখানে প্রিভিউটা অন করে দেই, দেখতে সুবিধা হবে। 7 থেকে আমরা 27 ডিগ্রি করে কপি করব। দেন কন্ট্রোল ডি 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 দিয়ে দিলাম, এভাবে ডি ডি দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে অনেকগুলো। এটাকে আমরা একটু জুম করে ছোট করে দেবো, না এটা বড় দেখালে আমরা কালার পিক করতে একটু সুবিধা হবে। লাইভ পেন টুলের ব্যবহারটা আমরা দেখাবো, তাই এটাকে বড় করে দিলাম। এখানে দেখা যাচ্ছে অনেকগুলো ঘর আছে। আপনারা যখন সহজে এক এক করে রং দিতে চান, তখন আপনারা এখানে লাইভ পেন বাকেটের ব্যবহার করবেন। ঠিক আছে, লাইভ পেন বাকেটের ব্যবহার করবেন। এটা শর্টকাট কিবোর্ড হচ্ছে কে দিলে, এটা কিবোর্ড থেকে কে দিলে এটা হবে। তো আমরা এখানে টুলসটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন যে মাউসের কার্সরের উপরে 3টি রঙের যে কালার বার থাকে, এই যে এখানে যে কালার বার আছে, এরকম কালার বার 3টি এখানে আছে। আমরা যখন কিবোর্ড থেকে রাইট এরো ক্লিক করব, তখন এভাবে কালার আসতে থাকবে। এখন আমরা যখন এখানে কালার দেবো, এখানে কিন্তু রেড আছে, আমি চাচ্ছি এটা যেহেতু রেড, আমি চাচ্ছি অন্য কালার দেওয়ার জন্য। তো আমরা কিবোর্ড থেকে রাইট এরো ক্লিক করতে হবে। রাইট এরো ক্লিক করার পর এই যে মাঝখানে এখানে দেখেন মাউসের কার্সরে এখানে আছে 3টি কালার প্যালেট। ঠিক আছে, মাউসের কার্সরে এখানে দেখেন 3টি কালার প্যালেট আছে। তো আমরা কি করব, এখানে আমরা এই ডিজাইনটিতে কালার দেবো। কালার দেওয়ার জন্য এখানে আমরা এখন যদি ক্লিক করি, তাহলে মাঝখানে যে কালার প্যালেটটি আছে ওইটার ডিজাইনটা এখানে শো করবে। তো আগে এটাকে সিলেক্ট করে নিতে হবে, পুরোটাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর আমাদের লাইভ পেন বাকেটে যাইতে হবে। এখন আমরা কিবোর্ড থেকে একটি কালার, কিবোর্ডের রাইট এরো চেপে এখানে ব্ল্যাক কালার আছে, ঠিক আছে, নাকি ডার্ক ব্লু কালার আছে, আচ্ছা যাই হোক, আমরা এখানে ক্লিক করলে এটা কি হবে, এভাবে কালার চলে আসবে, ব্ল্যাক কালার। এই যে এখন আমরা যদি রেড কালার দিতে চাই, তাহলে এই যে এটা হচ্ছে রেড কালার। এখন মাঝখানে আছে রেড কালার। তো আমরা যখন এখানে রেড কালার দেবো, এভাবে তৈরি হবে। দেন আমরা আরেকটি কালার দিতে চাই, কিবোর্ড থেকে রাইট এরো চাপলে আরেকটি কালার আসবে, আবার লেফট এরো চাপলে এভাবে কালার আসতে থাকবে। ঠিক আছে, এভাবে কালার চেঞ্জ করতে পারেন। চেঞ্জ করে আপনারা এভাবে দিতে পারেন, এভাবে দিতে পারেন, আবার এভাবে দিতে পারেন। কালো কালারটা বাদে দেই, ইয়েলো কালারটা দিলাম এখানে। এই যে এভাবে দিতে পারেন, এভাবে দিতে পারেন। তো আপনারা বিভিন্ন ডিজাইন করতে পারেন। দেন আমরা রেড কালারটা দিব। লাইভ পেইন্ট বাকেটের ব্যবহার মূলত এটা, এভাবে আপনারা বিভিন্ন কালার দিতে পারেন শেপের ভিতরে। এটা পুরোটা শেপ, এটার ভিতরে আপনারা বিভিন্ন কালার দিতে পারেন। আমি চাচ্ছি এখানে একটা অন্য কালার দিয়ে দেবো, এই কালারটা ধরুন দিলাম। আমি চাচ্ছি পুরোটাকে অন্য কালার দিয়ে দেবো এখন। এই যে এভাবে আপনারা কালার দিতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে লাইভ পেইন্ট বাকেটের কাজ। এটাকে আমি ছোট করে দিই, এই যে এরকম দেখাবে কিন্তু। দেন পরবর্তী টুলসটি হচ্ছে লাইভ পেন সিলেকশন টুলস। এটা দিয়ে সিলেক্ট করে আপনি কালার দিতে পারেন। যেহেতু আমি এটা আগে থেকে সিলেক্ট করেছি, সিলেক্ট করার পরে এভাবে দিবেন, এটাকে বড় করে নেবেন। আপনি চাচ্ছেন যে এটাকে সিলেক্ট করে কালার দিবেন, সিলেক্ট করে তারপর এখান থেকে কালার চেঞ্জ করে কালার দিতে পারবেন। মানে এটা দিয়ে কালার চেঞ্জ করতে পারবেন, আবার এখান থেকে কালার সিলেক্ট করে কালার দিতে পারবেন। এই যে এটা কিন্তু খালি ঘর, এখানে আমরা ক্লিক করে এখান থেকে আমরা কালার দিতে পারবো। ঠিক আছে, তো এভাবে আপনারা কাজ করে প্র্যাকটিস করতে থাকবেন। এই যে দেখেন কালারটি চলে আসছে, এই যে কালারটি চলে আসছে। দেন আমরা পরবর্তী টুলস সম্পর্কে জানবো। এই টুলসের ব্যবহার আমরা জেনে গেছি। দেন আমরা পরবর্তী টুলসের ব্যবহার জানবো। পরবর্তী টুলস এখানে কি আছে, এই তিনটা তো আমরা জেনে গেছি। পরবর্তী টুলস এখানে আছে কি দেখা যাচ্ছে, আমি একটু দূরে আছি, দেখতে পাচ্ছি না। পার্সপেক্টিভ গাইড টুলস, এখানে আছে পার্সপেক্টিভ গাইড টুলস। ঠিক আছে, তো আমরা পার্সপেক্টিভ গাইড টুলসে যদি ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন এরকম একটি ডিজাইন আউটপুট এও2 ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, এটাকে যদি আমরা জুম আউট করি, এটাকে যদি আমরা বড় করে দেই, এরকম কিন্তু দেখাবে। এরকম দেখালে এটা মূলত কি, এটা হচ্ছে আমরা যখন কোনো বক্স ডিজাইন মকআপ করতে চাই, কোনো ডিজাইনের মকআপ করতে চাই, তখন এটা দিয়ে করতে পারি। ঠিক আছে, মকআপ যারা জানেন না তারা তাদেরকে বোঝায়। আপনি যখন কোনো ডিজাইন আপ করবেন, ডিজাইন করার পর এটাকে আপনার বাইরকে দেখানোর জন্য একটি সুন্দর একটি ডিজাইনে প্রদর্শন করবেন। আপনার ডিজাইনটি প্রদর্শন করে আপনি আপনার বাইরকে দেখাবেন, এটাই মূলত মকআপ। ঠিক আছে, তো আপনি পার্সপেক্টিভ টুলসে ক্লিক করার পর এটা আসবে। এটা কিন্তু কোনোভাবে আপনি আবার আগের আউটপুটে ফিরে যেতে পারবেন না। এখানে আউটপুটে ক্লিক করে ফিরে যেতে পারবেন না। এটা থেকে বের হওয়ার একটি উপায়, সেটা হচ্ছে এখানে দেখেন ক্রস বাটন আছে উপরে, এই সার্কেলটার মধ্যে উপরে দেখেন ক্রস বাটন আছে, এখানে দিলে এটা ডিলিট হবে। এছাড়া ডিলিট করার কোনো অপশন নাই। এখানে দিলে এখন আউটপুটটি খালি হয়ে গেছে। আবার যখন আপনারা পার্সপেক্টিভ টুলসটি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর পার্সপেক্টিভ টুলসটি সিলেক্ট করার পর
এই যে সিলেক্ট করার পর এখানে আবার এসে পড়বে, ঠিক আছে, এসে পড়বে। আমরা এটাকে একটু জুম আউট করে দিই, জুম আউট করে বড় করে দিই। এটা কি, এটা হচ্ছে একটি সাইড বার, এটা হচ্ছে একটি সাইড বার, এন্ড নিচেরটা হচ্ছে একটি সাইড বার, এটা হচ্ছে একটি সাইড বার। এখন আমরা যদি এই সাইডে কোনো শেপ নিয়ে কালার দিতে চাই, আমরা যখন এই সাইডে কোনো শেপ নিতে চাই তখন আমরা এই সাইডটি ক্লিক করতে হবে। এখানে দেখেন ভিতরে দেখেন তিনটা ঘর আছে, তিনটা সাইড আছে, এই যে তিনটা সাইড আছে, তিনটা সাইড থেকে আপনারা যখন ফার্স্ট সাইড এটা ক্লিক করবেন তখন এখানে আপনারা শেপ নিতে পারবেন, যে কোনো শেপ পেন টুল দিয়ে আপনারা নিতে পারবেন অথবা অন্য টুল নিয়ে নিতে পারবেন। পেন টুল নিয়ে সহজ, তাই আমি দেখাচ্ছি পেন টুল নিয়ে। এই যে এভাবে শেপ নিতে পারবেন। এখন উপরেরটা সিলেক্ট আছে, আমরা যদি এখানে আঁকতে চাই কিন্তু এইভাবে এভাবে আপনারা নিতে পারবেন, ঠিক আছে। যদি না আসে তাহলে আপনারা এই সাইড বারে ক্লিক দেওয়ার পর এভাবে নিতে পারবেন। এটা হচ্ছে পার্সপেক্টিভ টুলস দিয়ে এরকম ভাবে মকআপ ডিজাইন করতে পারবেন প্যাকেট ডিজাইনের। আর যখন নিচে দিতে চান তখন কি করবেন, নিচে সিলেক্ট করতে হবে। এভাবে নিচে সিলেক্ট করার পর আপনারা নিচে একটি শেপ নিতে পারবেন। এভাবে আপনারা শেপ নিতে পারবেন, শেপ নিয়ে এভাবে আপনার মকআপ তৈরি করতে পারবেন। সো আমি পার্সপেক্টিভ টুলস নিয়ে বিস্তারিত বেশি আলোচনা করবো না, কেননা এগুলো আমাদের ডিজাইনে বেশি একটা লাগে না। আমরা ফ্রি মকআপ পাবো, ইন্টারনেটে অনেক ফ্রি মকআপ পাবো, আমরা সেগুলো ইউজ করে আমরা ডিজাইন মকআপ করবো, ঠিক আছে। তো আমি এখন পরবর্তী টুলস নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। পরবর্তী টুলস সম্পর্কে আলোচনা করার জন্য আমাদের এখানে কি আছে, পার্সপেক্টিভ সিলেকশন টুল। এটা দিয়ে সিলেক্ট করতে পারেন, এভাবে সিলেক্ট করে এটাকে মুভ করে এভাবে বসিয়ে দিতে পারেন, মুভ করে এভাবে বসিয়ে দিতে পারেন। এটাই পার্সপেক্টিভ সিলেকশন টুলের কাজ। দেন আমরা পরবর্তীতে যেটি জানবো সেটা হচ্ছে মেশ টুলস। মেশ টুল জানার জন্য আমাদের এটা ডিলিট করতে হবে। ডিলিট করতে গেলে কিন্তু এখান থেকে করতে হবে, এছাড়া হবে না ডিলিট। তো আমরা সবগুলোকে অল ধরে ডিলিট করে দেবো এটা যাওয়ার পর, পার্সপেক্টিভ টুলসটি যাওয়ার পর। দেন পরবর্তী মেশ টুল সম্পর্কে জানবো। মেশ টুল সম্পর্কে জানার জন্য আমাকে কি করতে হবে, আমাকে একটি রেক্টেঙ্গুলার নিতে হবে, রেক্টেঙ্গুলার টুলস নিতে হবে। আমরা প্রায় শেষ পর্যায়ে আছি, মানে আমরা প্রায় ইলাস্ট্রেটরের টুলসের ব্যবহারের শেষ পর্যায়ে আছি। আমরা খুব দ্রুতই শিখে ফেলছি ইলাস্ট্রেটর টুলসটি। দেন আমরা একটি রেক্টেঙ্গুলার স্ট্রোক শেপ নিলাম। এখন আমি চাচ্ছি এটার ভিতরে রো থাকবে, এটার ভিতরে কলাম এন্ড রো থাকবে, কলাম এন্ড রো থাকবে, মানে এরকম ডিজাইন করে আমি দেখাই। আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন মেশ টুলে ক্লিক করবেন, ক্লিক করার পর এটার ভিতরে যদি আপনি ক্লিক করেন এখানে একটি শেপ তৈরি হয়ে যাবে, এই যে একটি দাগ তৈরি হয়ে যাবে। এখানে যদি একটি ক্লিক করেন এভাবে তৈরি হয়ে যাবে। আপনি যদি এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, এভাবে ঘর তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু এটা হচ্ছে রো এন্ড কলাম তৈরি হয়ে যাবে। এটা হচ্ছে মেশ টুলসের ব্যবহার। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে কলাম তৈরি হয়ে যাচ্ছে। এটা হচ্ছে সহজে কলাম তৈরি করতে পারবেন মেশ টুল দিয়ে। মেশ টুল দিয়ে সহজে আপনারা কলাম তৈরি করতে পারবেন। এই যে এটাকে আমরা একটি কলাম কিন্তু তৈরি করে ফেলেছি। এটাকে মেবি আরেকভাবে করা যায়। উইন্ডো থেকে ম্যাক্স টুল আছে কিনা এখানে দেখি। ম্যাজিক ওয়ান, মেবি বার, ট্রান্সফর্ম ভেরিয়েন্ট বার্স, অবজেক্ট, আচ্ছা যাই হোক, আমরা মেশ টুলের ব্যবহারটা জানলাম। দেন আমরা পরবর্তী গার্ডিয়ান টুলসের ব্যবহার জানবো। গার্ডিয়ান টুল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এটা আপনারা ভালোভাবে শিখে নেবেন। এটা নেওয়ার জন্য আমরা একটা শেপ নিলাম, বড় আকারের একটি শেপ নিলাম। দেন এটাকে আমরা একটি রং দিয়ে দিলাম, ফিল কালারে একটি রং দিয়ে দিলাম। এখন আমরা এটাতে গার্ডিয়ান কালার ইউজ করব। তো এটা সিলেক্ট করার পর গার্ডিয়ানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাবেন প্রপার্টিজ, ঠিক আছে। প্রপার্টিজ সাইড বারে দেখতে পারবেন প্রপার্টিজ আনার পর এখান থেকে তিনটা ঘর দেখতে পারবেন। এখানে একটা ঘর, এখানে একটা ঘর, এখানে একটা ঘর। এখানে দিলে এটা হবে কি, এইভাবে গার্ডিয়ান হবে। এখানে একটি কালার, এখানে আরেকটি কালার, বিভিন্ন কালারে গার্ডিয়ান হবে। এটা হচ্ছে গার্ডিয়ান টুলসের ব্যবহার। আর এখানে দিলে মাঝখান থেকে চারদিকে চলে যাবে, মানে চারদিকে মাঝখান থেকে চলে যাবে। এটা হচ্ছে দ্বিতীয়টি ব্যবহার। দ্বিতীয়টি হচ্ছে এভাবে গার্ডিয়ান হবে। এই যে এখানে দেখাচ্ছে কিভাবে গার্ডিয়ান হবে। আমরা যদি অর্থাৎ টাইপ 1 এ ক্লিক করি, ক্লিক করার পরে যে দেখা যাচ্ছে এখানে গার্ডিয়ানের কিছু একটা লাইন চলে আসছে। তো আমরা এখানে গার্ডিয়ান কালার দিয়ে দেব। এই যে গার্ডিয়ানে ক্লিক করার পর, কালার প্যালেটে ক্লিক করার পর আমরা এখান থেকে একটি কালার দিয়ে দিই। আপনারা যখন এখানে ক্লিক করবেন এই যে এরকম একটি স্লাইড বার দেখা যাবে গার্ডিয়ান। তো আমরা এটাতে দিয়েছিলাম, এখান থেকে আমরা কালার পিক করি, বুঝতে সুবিধা হবে। এখানে
ক্লিক দিব দুইবার। এই যে এখানে ধরুন রেড দিলাম, দেন আমরা ব্যাগে গেলাম, যাওয়ার পর এখন এখানে এরকম গোলাকার আরেকটি সার্কেল আনার জন্য এখানে আসবেন। আসার পর মাউস থেকে ডাবল ক্লিক দিবেন, এই যে একটি সার্কেল চলে আসছে। তারপর সার্কেলে এভাবে একটি ক্লিক দিবেন, আবার সার্কেলে ক্লিক দেওয়ার পর এরকম রং প্যালেটের বক্স চলে আসবে। দেন আপনি এখান থেকে কালার পিক করতে পারেন এটা দিয়ে, অথবা আপনার এখান থেকে বিভিন্ন কালার দিতে পারেন, ঠিক আছে। আর জিবি দিলে এখান থেকে দিতে পারেন, আর এখান থেকে দিতে পারেন। আমি এখান থেকে একটি কালার দিয়ে দেবো, এখানে আমরা ইউরোটা দিয়ে দিই। দেন আমরা এখানে আবার ব্লুটা দেবো, আমরা কালোটাকে ডিলিট করে দিই। এখান থেকে আমরা ব্লু কালার দেবো, ব্লু কালার। এটা কি ব্লু নাকি সাইন কালার? এই যে দেখেন উপরের মেনু বারে কিন্তু কালারটা শো করছে। এভাবে আপনারা বিভিন্ন কালার তৈরি করতে পারেন, ঠিক আছে। এটা হচ্ছে গার্ডিয়ান টুলসের ব্যবহার। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে ব্লু কালার, এখানে ইয়েলো কালার, এখানে রেড কালার। এটা দিয়ে আপনারা এভাবে ডিজাইন আরো কালার এভাবে এড করতে পারেন। এড করে আপনারা আরো কালার এখানে দিতে পারেন। অপাসিটি আপনারা এখান থেকে কমিয়ে দিতে পারেন। তো তাহলে আমরা গার্ডিয়ানের ব্যবহার জেনে গেলাম, ঠিক আছে। আপনারা যখন এরকম কালার দিবেন তখন গার্ডিয়ান টুলসটি ব্যবহার করতে পারেন। দেন আমরা এটা দিব, এটা হচ্ছে মাঝখান থেকে কালার যায়, এই যে মাঝখান থেকে চারদিকে ছড়িয়ে যায় কালারটি। এটা দিলে মাঝখান থেকে সরবে, কালার হবে। আর এটা দিলে সাইড থেকে কালারটি হবে। আমরা একটা বড় রেক্টেঙ্গুলার নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে ধরেন এটা রেক্টেঙ্গুলার, এটাকে আমরা আগে একটি ফিল কালার দিয়ে দেই। এখন এটাকে গার্ডিয়ানে ক্লিক করতে হবে। গার্ডিয়ানে ক্লিক করার পরে এইভাবে এই যে এখান থেকে গার্ডিয়ান, আপনারা যদি গার্ডিয়ান অপশন না পান উইন্ডোতে যাবেন, যাওয়ার পর এখানে দেখতে পারবেন এই যে গার্ডিয়ানে টিকমার্ক আছে, টিকমার্ক করে দিবেন যাদের টিকমার্ক নেই, অথবা কন্ট্রোল এফ দিলে এরকম একটি পপআপ মেনু আসবে। তারপর এখান থেকে এই যে আমরা যদি এটা সিলেক্ট করি, তারপর এভাবে ডিজাইনটি তৈরি হবে কিন্তু, হ্যাঁ, মানে মাঝখান থেকে এটা শো করছে। আমরা যখন এভাবে দিব, গার্ডিয়ানে ক্লিক করে এখান থেকে দিলে মাঝখান থেকে গার্ডিয়ানটি হচ্ছে। এটা হচ্ছে এই যে সেন্টার থেকে গার্ডিয়ানটি হচ্ছে। এটা হচ্ছে গার্ডিয়ানসের এই রেডিয়াল গার্ডিয়ানসের ব্যবহার। দেন আমরা ফ্রিফর্ম গার্ডিয়ানসের ব্যবহার জানবো। আমরা যদি এখানে ফ্রিফর্মে ক্লিক করি, এখানে একটি কালার দিতে পারবো, এখানে একটি কালার দিতে পারবো, এখানে একটি কালার দিতে পারবো, এখানে একটি কালার দিতে পারবো। এটা হচ্ছে ফ্রিফর্ম গার্ডিয়ানসের ব্যবহার। হ্যাঁ, আমরা এভাবে কালার পিক আপ করতে পারবো। দেন আমরা গার্ডিয়ানসের ব্যবহার জেনে গেলাম। দ্বিতীয়ত যেটি জানবো সেটি হচ্ছে গার্ডিয়ান টুলসের পরে কি আর কিছু টুলস আছে এখানে? না, এখানে আর কোনো টুলস নাই। দ্বিতীয়ত আমরা আইডোপার টুল সম্পর্কে জানবো। আইডোপার টুলস কি, ঠিক আছে। আইডোপার টুল সম্পর্কে জানার জন্য আমাকে একটি পিকচার নিতে হবে, ঠিক আমরা সাইডে রেখে দিই। আমাদের একটি পিকচার ওপেন করতে হবে। প্লেসে যাওয়ার পর ধরুন আমরা একটা লোগো ডিজাইন করব। এখন আমরা লোগো ডিজাইন থেকে কালার পিক আপ করবো। ধরেন একজাক্ট এই কালারে আপনি একটি লোগো ডিজাইন করবেন। এখন আপনার কালার কোডটি জানা নাই, ঠিক আছে। আপনি এই কালারে একটি, ধরুন এটা একটা শেপ, এটা একটা শেপ, এটা একটা শেপ, এটা একটা শেপ। এখন আমি কি করব, সবগুলোকে সিলেক্ট করে এটাকে আমরা অন্য একটা কালার দিয়ে দেই। এখন আপনি চাচ্ছেন একজাক্ট এই কালার আপনার লাগবে। এখন আপনার কালার কোড জানা নাই, ঠিক আছে। এখানে রেড কালার না, এটা অনেকটা রেড কালারের মতো। এই কালারটির নাম আমি জানি না, ঠিক আছে। এখন আমার এই কালারটি প্রয়োজন, কিভাবে ব্যবহার করবো এই শেপগুলোতে আমি কিভাবে কালারটি ব্যবহার করব, এটা করার জন্য আমাকে কি করতে হবে, আইডোপার টুলস ব্যবহার করতে হবে। ধরুন না আমি সবগুলা শেপে এই রেড কালারের মতো যেটা আছে ওইটা ব্যবহার করব। অরিজিনাল রেড কালার কিন্তু না এটা। দেন আমরা আইডোপারে ক্লিক করব। ক্লিক করার পর এভাবে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে সবগুলা কালার পিক আপ হয়ে গেছে। দেন সিলেকশন টুলস থেকে এভাবে সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন সবগুলা এই কালার পিক হয়ে গেছে। এখন আমরা আমাদের ধরুন ব্ল্যাক কালারটা জানা নাই, কালার আমরা এখান থেকে খুঁজে পাচ্ছি না। ব্ল্যাক কালারটা ধরুন আমরা এখান থেকে খুঁজে পাচ্ছি না, এখান থেকে ব্ল্যাক কালার নিচে আছে। যাই হোক, আপনারা ধরুন খুঁজে পাচ্ছেন না, তখন কি করবেন,
আইডোপার টুলস ব্যবহার করে এমন একটি ব্ল্যাক কালারের কোনো পিকচার কিংবা কোনো লোগো কিংবা কোনো শেপ গুগল থেকে ডাউনলোড করে কিংবা এরকম কোনো ছবি যদি আপনার কাছে থাকে, তখন এটাকে ইলাস্ট্রেটরে ওপেন করার পর আপনারা এভাবে কালারের উপর গিয়ে আইডোপার টুল সিলেক্ট করে কালারের উপরে আইডোপার এই আইকনটি নিয়ে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে সিলেক্টটি করেছিলেন আগে, যেটার ভিতরে সিলেক্ট করবেন মানে যেটার ভিতরে কালার দিতে জানো, ওইটা এভাবে কালার চলে আসবে। এখন আমি চাচ্ছি এটা কালার আসবে। এখন আমি একটি সার্কেল নিই, ঠিক আছে, ইলিপস নেওয়ার পর সার্কেল নেওয়ার পর আমি এটাকে কন্ট্রোল আলটা ধরে দিই। এখন এই শেপটা আছে ব্ল্যাক কালার, আমার লাগবে এই কালার আমার কাছে নেই, এই কালারটি আমার কাছে নেই ধরুন। দেন আমরা আইডোপার টুলস ব্যবহার করব, কিন্তু এই কালারের একটি পিকচার আছে, এটা আমার কাছে আছে। এখন আমি এটা যেভাবে ওপেন করতে ওই দেখেছিলাম সেভাবে ওপেন করবেন। প্লেস থেকে এই যে ফাইল থেকে প্লেসে যাওয়ার পর আপনি ওপেন করবেন, অথবা আপনি গুগল থেকে কপি করে এখানে কন্ট্রোল ডি দিয়ে পেস্ট করবেন। পেস্ট করার পর হবে কি, আপনি এই কালারটি সার্কেলে নিতে চান, তখন আগে সার্কেলটি সিলেকশন টুল দিয়ে সার্কেলটি সিলেক্ট করবেন। দেন আইডোপার টুলসে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এভাবে ছবিটির উপর যে কালারটি পিক করতে চান সেই কালারের উপর এভাবে আইডোপার আইকনটি এভাবে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে অটোমেটিক কালার চলে আসবে। এটা হচ্ছে আইডোপার টুলসের ব্যবহার। এটা আইডোপার টুলস আমাদের সব ডিজাইন করতে গেলেই লাগে বেশিরভাগ, যখন আমরা কালার প্রবলেমে পড়ে যাই বা আর একটি ছবি দিয়ে দিই যে আমার এই কালারের এই ছবির মতো একটি ডিজাইন লাগবে, দেন আমরা আমাদের কালার কোড দিয়ে দিই না, কি কালার ব্যবহার করবো সেটাও দিয়ে দিই না, তখন আমরা এই আইডোপার টুলস দিয়ে ব্যবহার করতে পারি। ঠিক আছে, তো আজকে আমরা আইডোপার টুলসের ব্যবহার সম্পর্কে জেনে গেলাম। দেন পরবর্তী কি আছে, পরবর্তী আছে মেজার টুলস, পরবর্তী প্ল্যান টুলস। তো আমরা আজকে মেজার টুলসের এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে মেজার টুলসের ব্যবহার। ঠিক আছে, মেজার টুলসের ব্যবহার জানার জন্য আমরা যদি এখান থেকে একটি রেক্টেঙ্গুলার নেই, মেজার মানে কি আপনারা তো জানেন, মেজার মানে হচ্ছে মাপ, মানে আমরা এটা দিয়ে টুলস নিয়ে মাপ নেব। এই যে মেজারের টুলসে ক্লিক করলাম, এখান থেকে এতটুকু মোটির সাইজ কত এটা কিন্তু এখানে দেখাচ্ছে। এই যে ওয়েট আছে 520 পিক্সেল, এখান থেকে এতটুকু ওয়েট আছে 318 পিক্সেল। আবার এখান থেকে এখানে ওয়েট আছে 5, হাইট আছে 493, মানে এই সবগুলো এখানে দেখাবে আর কি। এটা হচ্ছে মেজার টুলসের ব্যবহার। আমরা যদি এখানে ক্লিক করে ড্র্যাগ এন্ড ড্রপ করে ক্লিক করে ধরে রাখতে হবে, ধরে রাখলে এরকম একটি দাগ তৈরি হবে। এই যে এখানে কতটুকু উইথ হাইট যাচ্ছে তা কিন্তু দেখাচ্ছে। এখন আমরা চাচ্ছি এটা এভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে ধরে রাখবেন। এই কর্নারের হাইট উইথ কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কর্নারটি কতটুকু বড় লম্বা এখানে শো করছে। ঠিক আছে, এটা হচ্ছে মেজার টুলসের ব্যবহার। আবার এই কর্নারের কতটুকু হাইট উইথ আছে তা এখানে শো করবে। আবার এভাবে যখন আমরা ড্র্যাগ করব এই কর্নারের হাইট উইথ কত এখানে দেখাবে। এটা হচ্ছে মেজার টুলসের ব্যবহার। দেন পরবর্তী টুলসটি কি আছে, বাইন্ড টুলস নাকি, আমরা এখন বাইন্ড টুলসের ব্যবহার জানবো। বাইন্ড টুলসের ব্যবহার জানার জন্য আমাদের এখান থেকে একটি রেক্টেঙ্গুলার নিতে হবে। বড় রেক্টেঙ্গুলার নিলাম, এটাকে স্টকে রাখতে হবে। স্টকে রেখে আমরা বোঝার সুবিধাতে স্টকটাকে বাড়িয়ে দেবো। বাড়িয়ে দেওয়ার পর ব্রাডবোর্ডটাকে সেন্টারে নিয়ে আসবো। এখন আমাদের আরেকটা স্টক নিতে হবে, ধরুন এটাকে আমরা কপি করে এটাকে আমরা কন্ট্রোল এ ধরে কপি করলাম, এন্ড এটাকে আমরা ছোট করে শিপ এন্ড আলটা ধরে আমরা ছোট করে দিলাম, ছোট করে এটা মাঝখানে রাখলাম। এখন এটাকে আমরা ব্লাইন্ড করব। ঠিক আছে, ব্লাইন্ড করার জন্য এভাবে সিলেক্ট করে বাইন্ডে দিবেন। এভাবে যখন ডাবল ক্লিক দিবেন আপনার টুলসে, বাইন্ড টুলসে, তারপর এরকম একটি পপআপ মেনু আসবে। দেন এখান থেকে আপনারা স্পেসিফিক স্টেপে দিবেন। এখান থেকে আপনার প্রিভিউটা অন করে নিই। সরি, আমাকে আগে সবগুলা সিলেক্ট করে রাখতে হবে। সবগুলা সিলেক্ট করে বাইন্ডে এসে হচ্ছে না, তো আমাদের এখানে দেখিয়ে দিতে হবে কতটুকু জায়গার মধ্যে বাইন্ড হবে। আমরা এখান থেকে এই যে এভাবে বাইন্ড হবে আমরা দিয়ে দিলাম। দেন আমরা সবগুলোকে সিলেক্ট করে বাইন্ডে ডাবল ক্লিক করব। দেন আমরা এখান থেকে স্পেসিফিক স্পেসে গিয়ে প্রিভিউ দেখাবে। এখানে একটি আছে, এটি হচ্ছে একটি ব্লাইন্ড হয়েছে। ঠিক আছে, এখন আমরা যাচ্ছি অনেকগুলো বাইন্ড করতে। এখানে কিবোর্ড থেকে আবিরও যখন দেয় এভাবে বাড়তেই থাকবে। ঠিক আছে, বাড়তে থাকবে। প্রথমে আমাকে একটা ব্লাইন্ড করে নিতে হবে, না হলে কিন্তু এটা কাজ করবে না। এভাবে বাড়তেই থাকবে। এই যে দেখেন কি সুন্দর একটি ডিজাইন হয়ে যাচ্ছে। আপনারা যখন এরকম ডিজাইন করতে চান তখন এভাবে ব্যবহার করতে হবে। ঠিক আছে, এভাবে আপনারা বাড়িয়ে দিতে পারেন, কমিয়ে দিতে পারেন। বাইন্ড টুলের কাজে হচ্ছে এটা। দেন আমরা একটি সার্কেল নিয়ে এবার দেখবো। সার্কেল নিয়ে দেখার জন্য আমরা একটি পলিগন নিয়ে দেখবো। ঠিক আছে, পলিগন কিংবা স্টার নিলে অনেকটা ভালো দেখাবে মনে হয়। এটাকে কি করব, কপি করবো। এই যে এডিট থেকে আমরা কপি করে নিই, পেস্ট ইন ফন্ট দিই।
দেন আমরা এটাকে শিপ আলটা ধরে ছোট করে দেবো। ছোট করার পরে এটাকে আমি ব্লাইন্ড করবো এটার ভিতরে। তখন আমরা ব্লাইন্ড টুলস দিয়ে এখান থেকে এখানে ক্লিক করতে হবে। তো এখানে 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 ক্লিক করলে এরকম আরেকটি আসবে। একটি আসার পর এরকম একটি ব্লাইন্ড তৈরি হবে। হওয়ার পর মানে আরেকটি স্টার ভিতরে তৈরি হবে। হওয়ার পরই আপনি কি করতে পারবেন, ব্লাইন্ড করতে পারবেন। এখান থেকে এই ব্লাইন্ড টুলসে ডাবল ক্লিক করলে এরকম একটি পপআপ মেনু আসবে। দেন আমরা এখান থেকে স্পেসিফিক স্টেপে যাবো। দেন এখান থেকে প্রিভিউটা অন করে নেব। দেন এখানে আমরা নাম্বার কিটি বাড়িয়ে দিতে থাকবো। দেন এরকম ডিজাইন তৈরি হবে। এটা হচ্ছে ব্লাইন্ড টুলের কাজ, ঠিক আছে। তাহলে আমরা ব্লাইন্ড টুলের কাজ কি জেনে গেলাম। এটা হচ্ছে ব্লাইন্ড টুলের কাজ। দেন আমরা পরবর্তী টুলস নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিওতে। পার্ট 6টি আমরা শেষ করলাম। পরবর্তী ভিডিওটি শুরু হবে পার্ট 7 আমরা আলোচনা করব। আচ্ছা, আমি এখানে 2টি কিংবা 3টির ব্যবহার জানিয়ে দিই। 2টির ব্যবহার আমরা এখান থেকে জানি স্যাম্পল টুলসে, কারণ ভিডিও অনেকগুলো হয়ে যাচ্ছে। আমরা এটাকে প্রায় 6টি ভিডিও হয়ে গেছে। আমরা এখান থেকে স্যাম্পল টুলসের ব্যবহারটা জানি, ঠিক আছে। মেথড টুলস তো জেনেছি। স্যাম্পল এখানে কি লেখা আছে, স্যাম্পল স্পায়ার টুলস। এই টুলসটি ব্যবহার করার জন্য এখানে ক্লিক দিবেন। দেওয়ার পর প্রথমে আমাদের জানতে হবে স্যাম্পল কিভাবে আর্টবোর্ডে আনবেন, ঠিক আছে। স্যাম্পল আনার জন্য আমাদের কোথায় যাইতে হবে, উইন্ডো যাইতে হবে। উইন্ডো যাওয়ার পর এখানে লেখা পাবেন যে স্যাম্পল নামে একটি লেখা আছে। স্যাম্পল নামে একটি লেখা আছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন স্যাম্পল নামে একটি লেখা। কন্ট্রোল শিফট কন্ট্রোল পরে কি এখানে দেখতে পাবেন। উইন্ডো যাওয়ার পর এভাবে নিচে আসতে থাকবেন। স্যাম্পল কোথায় রে, যে শিফট কন্ট্রোল এফ, শিফট প্লাস কন্ট্রোল প্লাস F11 যখন দিবেন তখন এরকম আমি দেই উইন্ডো, এই যে স্যাম্পলে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এরকম একটি পপআপ আসবে। তো এখান থেকে আপনারা যে কোনো স্যাম্পল নিতে পারবেন। স্যাম্পল নিয়ে একভাবে দিলে এখানে স্যাম্পলটি তৈরি হবে। আমরা যখন আউটপুটটি বড় করে দেবো এখানে একটি ফুল আইকন তৈরি হচ্ছে, এটা হচ্ছে স্যাম্পল। আমরা আবার যাবো স্যাম্পলে যাওয়ার পর এখান থেকে আমরা বিভিন্ন স্যাম্পল নিতে পারি, সুইচ কালার নিতে পারি। দেন আমরা এখান থেকে আরো কিছু লাইব্রেরি থেকে আমরা পিক আপ করতে পারি। এখানে ক্লিক দিলে এখানে ওপেন স্যাম্পল লাইব্রেরি থাকবে। এখান থেকে আমরা বিভিন্ন স্যাম্পলগুলি যোগ করতে পারি। ধরুন এখান থেকে আমরা কমিউনিকেশন দেবো। কমিউনিকেশন দিলে এখান থেকে আরো কিছু স্যাম্পল যোগ হবে। আমি এটা এখানে দেবো। এই যে স্যাম্পল যোগ হয়েছে। এটা হচ্ছে আমরা এটা দিয়ে স্যাম্পল যোগ করতে পারি, ঠিক আছে। বিভিন্ন স্যাম্পল আনতে পারি। তো স্যাম্পল টুলসের ব্যবহার আমরা এখন জানবো। স্যাম্পল স্পায়ার টুলসের ব্যবহার আমরা জানবো। স্পায়ার টুল দিয়ে কি করা হয়, স্পায়ার টুল দিয়ে এই যে দেখেন অনেকগুলো তৈরি হয়ে গেছে। এখান থেকে আপনার কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট ইউজ করে এটাকে আমরা ছোট করে দিচ্ছি। দেন এটাকে যদি আমরা এভাবে দিই অনেকগুলো তৈরি হয়ে যাবে। এটা হচ্ছে স্যাম্পল স্পায়ার টুলসের কাজ। এই যে এভাবে আমরা এটাকে ছোট করে দিই আগে। এভাবে যখন ক্লিক দেই, 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 এভাবে অনেকগুলো স্যাম্পল আসবে। এটা হচ্ছে স্যাম্পল মানে এটা যোগ হবে আর কি, এভাবে যোগ হতে থাকবে। এটা হচ্ছে স্যাম্পল স্পায়ার টুলসের কাজ। তার পরবর্তী টুলসটি হচ্ছে স্যাম্পল শিফটার। শিফটার টুল দিয়ে আপনারা স্যাম্পলগুলিকে নড়াচড়া করতে পারেন। এটা হচ্ছে শিফটার। আচ্ছা, ভিডিওটা প্রায় 1 ঘন্টা হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমি পরবর্তী এই টুলসটি সিম্বল শিফটার এন্ড বাকি টুলসগুলি আমরা পরবর্তী ভিডিও পার্ট 7 আলোচনা করব। এন্ড পার্ট 7 মনে হয় আমাদের টুলসের ব্যবহারগুলি শেষ হয়ে যাবে, কিংবা এটা আমাদের টুলসের ব্যবহারগুলি শেষ হয়ে যাবে। দেন আমরা ডিজাইন করব, তারপর থেকে আমরা ডিজাইন করতে পারবো, ঠিক আছে। এরপর এখানে আছে অনেকগুলো ইলাস্ট্রেটর সেটিং, এগুলো প্রায় আমরা আস্তে আস্তে সবগুলো জানবো। ডিজাইন করবো, জানবো সবগুলো। আমরা বেসিক সম্পর্কে মোটামুটি ভালো ধারণা জেনে গেছি, ঠিক আছে। তো আমাদের আস্তে আস্তে সবগুলো জানা হয়ে যাবে। তো আমি যদি ভালোভাবে বোঝাতে পারি অথবা আপনারা যদি ভালোভাবে বুঝতে পারেন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখন আমার কোনো ইউটিউব চ্যানেল নেই, কিন্তু আমার ওয়েবসাইটে আমি প্রিমিয়াম কোর্স চালাই, ঠিক আছে। আমার অনেকগুলো ওয়েবসাইট আছে, তার মধ্যে থেকে আমি আস্তে আস্তে আপনাদের কাছে আমার ওয়েবসাইটগুলো নাম দিয়ে দেবো। ওয়েবসাইটগুলো আছে কিন্তু রানিং হয়নি, ঠিক আছে, যেহেতু আমি নতুন তাই রানিং হয়নি। তাহলে আমরা প্রিমিয়াম কোর্সটি চালু করবো ওয়েবসাইটে। প্রথমে ফ্রি দেওয়া হবে, কয়েকদিন ফ্রি দেওয়া হবে। দেন তারপর প্রিমিয়াম কোর্সটিকে প্রিমিয়াম করা হবে। ওকে, ধন্যবাদ। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।